যে জিনিসের দাম মানে ঊর্ধ্বগতিতে বাড়ছে, আমরা কি করে বাঁচবো বলেন? তো বাঁচার উপায় নেই। মানে আমরা বেতন তো আর বাড়ে না, বেতন তো সীমিত আছে। আর জিনিসপাতি যে দাম, মানে টাকা তো আর বাড়িতে পাঠাইতে পারি না, যে অবস্থা আর কি, যে বাজারের দাম বাড়তি। এখন আমরা গরিবের মরা হয়েছে, আর কিছু করার নাই। এখন সরকার এই বা কি বলবো, মানে সবই তো উল্টাপাল্টা দেখতেছি না। বাড়িতে এই যে টুকিটাকি ভাবে আর কি, কোনো রকম আর কি গাই গৃহস্থী কিছু আছে, এই গতিকে আর কি কিছুটা চালাইতে পারতেছে আর কি। টুকটাক ঋণ দিতে হয় আর কি, না তো মনে করেন যে গৃহস্থী চালাইতে পারবো না। হ্যাঁ, ঋণ করে প্রতি মাসে তো আমি 3,000 টাকার ভিতরে, আমি ঋণের ভিতরে দেনার ভিতরে থাকি। এই অবস্থায় চলতেছে দিন, কি করবো? এদিক দিয়ে আমি কিস্তি চালাবো না খাইয়া যাব, নাকি এই যে জিনিসের দাম ঊর্ধ্বগতিতে বাড়ছে, এইসব কিনতে কিনতেই তো মনে করেন আমার 1,000 টাকা চলে গেছে। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। বাজার করার মতো কোনো খাদ্য না, যেহেতু পকেটের টাকা আর এখানে টাকা বুঝেন, বাজেট ফেল যে অবস্থা। কেন বাজেট ফেল? কেন বাজেট ফেল? সব জিনিসপত্র দাম বেশি, বুঝলেন? হঠাৎ করে বাজারে আসলে জিনিসপত্রের দাম বেশি, তারপর মাছের দাম বেশি, সব কিছু নিতে পারবেন না। মানুষের দাম বেশি অবস্থা। এখন কি করবেন এই খালি ব্যাগ? এখন খালি ব্যাগ গুলো হাঁটতেছি আর ওই চিন্তা ভাবনা করতেছি কি করবো। যেগুলো প্ল্যান করে আসছিলেন যেগুলো কিনবেন, এখন কি মনে হচ্ছে সেগুলো কিনতে পারবেন? না, সেগুলো মনে হচ্ছে না, বিদায়তে চিন্তা করতেছি কি করবো। খালি পেঁয়াজই কিনছি। কি মনে হয় বাজারে? বাজার দৌদ্র, দাম বেশি। এখন সাধারণ মানুষ কেনার তো বাইরে, সব তারের দাম বৃদ্ধি, সবই বাজার আসলে দেয় পরিবহনের সুতা দেয়, পরিবহন চলে না, পরিবহনের দাম বেশি। পাইকারি দোকানে গেলে আমরা কম, এখন কোন দিকে যাব? এখন কিনতে হবে, খাইতে কিনতে হবে। সংসার চলবে কেমনি? আপনার দৈনিক হাজিরা পাই 500 টাকা, 1 কেজি চাউল কিনতে গেলে 100 টাকা লাগে। পেঁয়াজ যদি তাহলে আপনার আলুর কেজি 70 টাকা, 80 টাকার আলুর কেজি। কেমনে চলবে? যেরকম হাজিরা পাই তার থেকে বাজারে আইতে গেলে আরও বেশি টাকা লাগে। দৈনিক যদি 500-600 টাকা হাজিরা পাই, বাজার লাগে 1000-1200 টাকা। তো মানুষ কেমনে চলবে? চলতে হবে কষ্ট করে, টাইনে চলতে হয়। যেখানে আপনার 1 পোয়া পেঁয়াজ লাগে না, 10 টাকার পেঁয়াজ কিনা লাগে, এরকম করে চলতে হয়। কারণ কিছু করার তো নাই, বাচ্চা হলে চলতে হবে, তো থাকতে হবে, খাইতে হবে। ঋণ তো করতে হয়। আপনার মাস শেষে আপনার বেতন পায় 15-16 হাজার টাকা বেতন পায়, মাসে খরচ আছে 20-25 হাজার টাকা। একটা ছেলে মাদ্রাসা বেতন হলে 3,000 টাকা, প্রাইভেট হলে 2,000 টাকা। এরকম করতে হলে সরকার তো খালি সপ্তাহ দিনই বাড়ে, বলে যে মনিটর করতে আছে, বাজার মনিটর আসে, বাজারে এসে দিই সপ্তাহের উদ্রগতি করা কিছু নাই। তো এরকম ঋণ কিন্তু করে চলতে হয়। বাজারের অবস্থা তো বেশি খারাপ, মানে তরিতরকারির দাম বেশি আর কি, মাছ তরিতরকারির দাম বেশি না, কারণ আমাদের মধ্যবিত্ত তো একটা সমস্যা হয়ে যাচ্ছে এগুলোর জন্য। আর কীভাবে চালাইতে হচ্ছে, মানে বেশি জায়গায় কম কিনতেছে আর কি, যেখানে 2 কেজি সেখানে 1 কেজি। জি জি, হ্যাঁ, তো বাজার একটু গরম যেহেতু কেমন যাচ্ছি না, দামের জন্যই তো আর কি। মোটামুটি চলে যাচ্ছে আর কি। তারপর তো বাচ্চাদের পড়া খরচ আছে।